দেবাদিদেব মহাদেবের যেমন একটি তৃতীয় চোখ রয়েছে যেটা দিয়ে সে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পারে, ঠিক তেমনই আমাদের জীবনে মোবাইল ফোনে যে ক্যামেরাটা রয়েছে সেটা আমাদের ক্ষেত্রে তৃতীয় চোখের মতন কাজ করে, যেটার মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীকে দ্বিতীয়বার তৃতীয়বার দেখতে পারি। আমরা আজকে যেখানে ঘুরতে যাচ্ছি তার যে ছবিটা তুলে নিয়ে আসলাম বা ভিডিওটা করলাম সেটা আমরা সারা জীবন দেখতে পারি, এবং যে আমার সামনে নেই, আমার সাথে নেই, তাকে আমরা সেই ভিডিওটা দেখাতেও পারি। তো সেখানে দাঁড়িয়ে একটা মোবাইল ফোনের ভালো ক্যামেরার জন্য কি কি উপাদান থাকা দরকার সেটা আমাদের জানা দরকার। তো একটা ভালো ক্যামেরা বলতে আমরা নর্মালি বুঝি মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল থেকে 100 মেগাপিক্সেল হলে আরও ভালো ছবি আসবে, 100 থেকে 200 মেগাপিক্সেল হলে আরও ভালো ছবি আসবে। কিন্তু আমরা কখনো দেখেছি যে ডিএসএলআর যে ক্যামেরাগুলো থাকে সেখানে 18, 24, 32 এরকম মেগাপিক্সেলের ক্যামেরা থাকে, কিন্তু তবুও সেই ডিএসএলআরের ক্যামেরা আমাদের ফোনের ক্যামেরা থেকে অনেক ভালো আউটপুট দেয়। তার মানে শুধু মেগাপিক্সেল দিয়ে ছবিটা ভালো আসবে না। তাহলে মেগাপিক্সেলের বাদেও মোবাইলের ক্যামেরার সেন্সার, ক্যামেরার লেন্স, ক্যামেরার প্রসেসর, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর এই রকমই টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য ব্রেন আনলককে সাবস্ক্রাইব করতে হবে।